হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন আশা করতেছি। আজকে আমাদের ফিজিক্স ক্লাসের দ্বিতীয় ক্লাস আমরা শুরু করব। তার আগে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমার একটু জানাবেন, তারপর আমি শুরু করব। আমার কথা কি শোনা যায়? আচ্ছা, মনে হয় শোনা যায়। আমরা শুরু করি। আজকের মূলত টপিক হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ ও বর্তনী। আমরা গত ক্লাসের কিছু পড়া আমরা একটু রিভাইজ দিব। সেটা এই অধ্যায়ে লাগবে। একটা হচ্ছে তড়িৎ বিভব। আমি বলেছিলাম তড়িৎ বিভব মানে হচ্ছে ভোল্ট। তড়িৎ বিভবের একক হচ্ছে ভি। ভোল্টটা কি আমরা জানি যে মাঝে মধ্যে যখন আমরা টিভি দেখি অথবা ফ্যান চলে, হঠাৎ করে কিছু সময় ফ্যান আস্তে ঘোরে অথবা বাল্বের লাইট কিছু স্লো হয়ে যায়, এই সময় আমরা বলি যে মনে হয় ভোল্টেজ কম হয়ে গেছে। এটাই হচ্ছে ভোল্টেজ। এখন এই ভোল্টেজটাই মূলত হচ্ছে বিভব। তাহলে বিভবের সংজ্ঞা কি? বিভবের সংজ্ঞা হচ্ছে যে কোনো একটা অসীম দূরত্ব থেকে কোনো চার্জ যেই যন্ত্রের উপরে, যেই বস্তুটার উপরে, যে যন্ত্রের কাছে আসবে, যন্ত্রের ভিতরে একটা বিন্দুতে চার্জ হবে এসে অসীম দূরত্ব থেকে। ধরো সেটা কোনো সকেট থেকে, মানে কারেন্ট আসবে, কারেন্ট তোমার হচ্ছে কোনো যন্ত্রে, ধরো ওইটা টিভি হইতে পারে, ফ্যান হইতে পারে। এই যে ফ্যানের ভিতরে আসতেছে, এই আসাটার জন্য যে শক্তিটা ব্যয় হচ্ছে সেটাই মূলত হচ্ছে ভোল্ট বা বিভব। ক্লিয়ার? ওকে, তড়িৎ বিভব বুঝলে আমরা হচ্ছে এই আজকের যে মূলত টপিক সেগুলো হচ্ছে কথা বোঝা যাচ্ছে না? কথা কি শোনা যায় না? আচ্ছা, কথা এখন শোনা যায়? কথা কি এখন শোনা যায়? জানাবেন। ফকুল, কথা কি শোনা যায় আমার এখন? হ্যালো, আমার কথা শোনা যায়? একটু জানাইতে হবে তো। আচ্ছা, ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে। আমি আবার তাহলে শুরু থেকে বলি। গত ক্লাসে আমরা তড়িৎ বিভব সম্পর্কে জানছিলাম। তড়িৎ বিভব হচ্ছে ভোল্ট। এই ভোল্টটা হচ্ছে আমি বুঝাচ্ছি যে মাঝে মধ্যে আমরা যখন কারেন্ট চলে যায় না, মানে কারেন্ট থাকে এবং লাইটের একটু আলো কমে যায় অথবা ফ্যান আস্তে ঘোরে, সেই সময় কিন্তু আমরা বলি যে ভোল্টেজ কমে গেছে। এই ভোল্টেজ কমে যাওয়াটাই মূলত হচ্ছে এই ভোল্ট। তাহলে এই ভোল্টটা আসলে কি? ভোল্টটা হচ্ছে চার্জ। চার্জ চার্জ কিভাবে? ধরো কোনো সকেট থেকে তারের মাধ্যমে কোনো ফ্যান, লাইট, হোয়াট এভার, মানে ইলেকট্রিক জিনিস চালানো, এই যন্ত্রের মধ্যে আসতে যে শক্তিটা প্রয়োজন হয়, একটা চার্জ সরাসরি একটা জায়গা থেকে, অসীম একটা দূরত্ব থেকে, যে কোনো যেখানে কারেন্ট আসে সেইখান থেকে যন্ত্রের মধ্যে আসার যে শক্তিতে ব্যয় হয়, আসার জন্য যে কাজ করা হয়, সেটাই মূলত হচ্ছে ভোল্ট। ক্লিয়ার? আজকে আমরা আজকে মূলত টপিক হচ্ছে এগুলা। এক নম্বর হইল তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে রোধ পড়বো আমরা, রোধের নির্ভরশীলতা, পটেনশিওমিটার, এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট ওহমের সূত্র। প্রথমেই হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কে জানব। তড়িৎ প্রবাহ আসলে কি? তড়িৎ প্রবাহ হচ্ছে, আমি পরে এগুলোর ছবি উঠে আপনাদের পাঠাই দিব, জাস্ট আপনারা এখন দেখেন।
যতটুকু দেখা যায় চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ চলাচলে যে মানে তড়িৎ যে চলতেছে, তড়িৎ যে যায়। এখন তড়িৎ তো স্থির না, কারেন্ট তো এক জায়গায় থাকে না। একটা সকেট থেকে ফ্যানে আসতেছে, এরপর ফ্যান ঘুরতেছে, তারপর বাল্বে আসতেছে, লাইট জ্বলতেছে। এই সবগুলোই তো মূলত হচ্ছে তড়িৎ প্রবাহ। সেটাই সংজ্ঞা আকারে বলছে যে পরিবাহীর কোনো প্রচ্ছেদের মধ্যে দিয়ে, প্রচ্ছেদ মানে হচ্ছে তারের মধ্য দিয়ে অবিলম্বভাবে বাহ্যিক বলের প্রভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ চার্জ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ মাত্রা বলে। তার মানে তারের মাধ্যমে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ বা চার্জ মানে চলাচল করে যায়, প্রবাহিত হয়, সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। ধরি একটা এখানে হচ্ছে এটা একটা মাধ্যম, এই মাধ্যমে এ এবং বি এটা হচ্ছে একটা পরিবাহক বা পরিবাহী, এর ভিতর দিয়ে বিদ্যুৎ যায়। এখন কি পরিমাণ যায় বিদ্যুৎ, কি পরিমাণ যায়? যদি এ এবং বি একটা পরিবাহী, কারেন্ট যাওয়ার মাধ্যম বা বিদ্যুৎ চলাচলের মাধ্যম, এই মাধ্যমে মূলত কিউ পরিমাণ চার্জ, এই কিউ হচ্ছে চার্জ, এই কিউ পরিমাণ চার্জ যে যায় এটাই মূলত হচ্ছে তড়িৎ প্রবাহ। আশা করি আপনারা বুঝছেন। আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে, এর ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। এই যে বিদ্যুৎ যে প্রবাহ হচ্ছে সেটাই মূলত হচ্ছে এম্পিয়ার দ্বারা আমরা প্রকাশ করি, তড়িৎ প্রবাহের একক। আমরা এরপরে যাব হচ্ছে রোধ আসলে কি? রোধ হচ্ছে তড়িৎ যে মাধ্যম দিয়ে, আমরা একটু আগে বললাম এই যে এ এবং বি এই দুটা হচ্ছে মাধ্যম, এ কি হলো চার্জ। এখন এই মাধ্যমে যখন কেউ বাধা দিবে, এই মাধ্যমে যখন কেউ বিদ্যুৎকে যেতে বাধা দিবে, সেটাই মূলত হচ্ছে রোধ। এই রোধের একক হচ্ছে ওহম। রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। আমি আবারও বলি, রোধ হচ্ছে এই যে পরিবাহী, এই পরিবাহীর মধ্যে যে বিদ্যুৎ কি পরিমাণ চার্জ যাওয়া আসা করে। এখন যখন এখানে বাধাপ্রাপ্ত হবে, যে বাধা দিবে তার নাম হচ্ছে ওহম। তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি বইয়ের ভাষায়, সেটা হচ্ছে যে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকে রোধ বলা হয়। এখানে রোধের একক হচ্ছে ওহম, এটা মনে রাখতে হবে। আমি বলছিলাম রোধের একক ওহম। এরপরের কোশ্চিন আমরা পড়ব। আমরা তড়িৎ প্রবাহ পড়ে ফেলছি, রোধ পড়ে ফেলছি, এখন আমরা পড়ব রোধের নির্ভরশীলতা। এই যে রোধ, বিদ্যুৎ যে হচ্ছে বাধাদান করতেছে, এটা মূলত কিসের উপর নির্ভর করে? এই বিদ্যুৎ যে বাধাপ্রাপ্ত হয়, তড়িৎ যে বাধাপ্রাপ্ত হচ্ছে, তড়িৎ প্রবাহ, এটা কিসের উপর নির্ভর করে? এখানে চারটা জিনিসের উপর রোধের নির্ভরশীলতা। এক নম্বর হচ্ছে পরিবাহকের দৈর্ঘ্য। এই যে পরিবাহকটা আছে, একটু আগে যেটা দেখাইলাম, এই যে এটা পরিবাহক, এই পরিবাহের দৈর্ঘ্য কতটুকু সেটার উপর নির্ভর করবে। তারপর নির্ভর করবে হচ্ছে পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ মানে হচ্ছে তার বা হচ্ছে যার মাধ্য দিয়ে মূলত বিদ্যুৎটা যায়, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটার উপর নির্ভর করবে। 3 নম্বর হচ্ছে পরিবাহকের উপাদান। এই যে পরিবাহক এটা আসলে কি দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করবে, এবং পরিবাহকের তাপমাত্রা, এটার তাপমাত্রা কত, এই যে পরিবাহকের তাপমাত্রা কত, সেটার উপরেও এই রোধের নির্ভরশীলতা আছে। রোধ তাহলে কি? এই যে বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা রোধ, এই বাধাপ্রাপ্তটা এই চারটা জিনিসের উপর নির্ভর করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর আমরা শিখব পটেনশিওমিটার। পটেনশিওমিটার আসলে কিছুই না, এটা একটা হচ্ছে যন্ত্র। এই যন্ত্র দিয়ে কী করে সেটা আমরা জানবো। যন্ত্র দিয়ে হচ্ছে পটেনশিওমিটার হচ্ছে কি? একটা যন্ত্র যার সাহায্যে কোনো বৈদ্যুতিক তড়িৎচালক শক্তি অথবা কোনো বৈদ্যুতিক বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব ও পার্থক্য নির্ণয় করা যায়। মূলত পটেনশিওমিটার একটা যন্ত্র। এই যন্ত্রটার কাজই হচ্ছে এই যে তড়িৎ প্রবাহের যে আমরা বললাম যে বিভব কি? যাইতেছে যে তড়িৎ প্রবাহ যাইতেছে অসীম দূরত্ব থেকে
অসীম দূরত্ব থেকে কোনো একটা যন্ত্রের মধ্যে যখন ঢুকবে, যন্ত্রের একটা একটা বিন্দুতে চার্জ হবে, সেই চার্জটা করার জন্যে যে কাজ করে সেটাই মূলত হচ্ছে বিভব। তাহলে এই বিভবের কথাটা বারবার আসতেছে কেন? কারণ বিভবের সঙ্গে চার্জ সম্পর্কিত। এই জন্য আগেই বলতেছি, বিভব আপনারা মনে রাখবেন সহজ ভাষায় সেটা হচ্ছে ভোল্ট। ভোল্ট মানেই বিভব, কারণ ভোল্ট বলতে আমরা সব কিছু বুঝি, ভোল্টেজ, এক কথায় ভোল্টেজ। ওকে ফাইন, আমি বলতেছিলাম পটেনশিওমিটার। এই পটেনশিওমিটারের কাজ হচ্ছে যে এই যে দুইটা পরিবাহক আছে, এই যে পরিবাহক, এইটার মধ্যে এই এ এবং বি, এই দুইটার হচ্ছে মধ্যকার বিভব পার্থক্য, মানে এখানে কত ছিল চার্জ, এখানে কত ছিল চার্জ, বিভবটা কত ছিল, এটার পার্থক্য নির্ণয় করাই হচ্ছে মূলত পটেনশিওমিটার। আমি আশা করি বুঝাইতে পারছি। এবং আজকের শেষ টপিক, সেটা আমরা এখন শিখব, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে ওহমের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই মুখস্থ করবেন ওহমের সূত্র। প্রথমে আমরা দেখি সূত্রটা আসলে কি। এখানে সূত্রটা এভাবে দেওয়া আছে আপনাদের বইয়ে, আমি পরে এই বইয়ের ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা পরে দেখবেন। এখন জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে মূলত ওহমের সূত্র। ওহমের সূত্রর মানে যেটা এক কথায় আমরা জানবো সেটা হচ্ছে যে মূলত আমাদের জানতে হবে এই যে এইটা, I ইকুয়াল ভি বাই আর। আর হচ্ছে রোধ, ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে তড়িৎ। তাহলে আমাদের সূত্রে কি ছিল? তাপমাত্রা যদি স্থির থাকে, কোন একটা পরিবাহকের তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে এই সূত্রের কথাটা হবে। সূত্রটা আসলে কি দেখেন, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। তাহলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলবে তা ওই পরিবাহকের দুই প্রান্তের যে বিভব পার্থক্য আছে, দুই প্রান্তের যে বিভব পার্থক্য মানে ভোল্টেজ, সেটার কি সমানুপাতিক। এটার সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হচ্ছে কিসের? রোধের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে এই এক কথায় সূত্র। এখন আমরা এই সূত্রটা কীভাবে হইলো সেটা আমরা প্রমাণ করব। এটা পরীক্ষায় মূলত আসবে। আমরা একটু আগে একটা চিত্র দেখছিলাম, সেই একই রকম আরেকটা চিত্র দেখি। সেটা হচ্ছে যে আপনারা একটু খেয়াল করবেন, ধরেন এটা একটা পরিবাহক। এই পরিবাহকের দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আমরা কি করব? ধরবো এ বি একটি, এ এবং বি একটি হচ্ছে কি পরিবাহী। এই যে সম্পূর্ণটা একটা হচ্ছে পরিবাহী, এটার ভিতর দিয়ে বিদ্যুৎ যাওয়া আসা করবে, যার এ এবং বি প্রান্তদ্বয়, এ এবং বি এই প্রান্তদ্বয় বিভব যথাক্রমে, এখানে হচ্ছে ধরেন ভি এ, আমরা ধরলাম ভি এ, আর এখানে হচ্ছে ভি বি। একটু আগে যে বললাম যে দুই প্রান্তে একটা পার্থক্য থাকবে বিভবর, মানে ভোল্টেজের পার্থক্য। এখন এখানে একটা ভোল্টেজ থাকবে, এখানে আরেকটা ভোল্টেজ থাকবে। এটাকে আমরা প্রকাশ করলাম ভি এ এবং ভি বি। এখন যদি এই ভোল্টেজটা দেখেন, এই যে ভি এ এবং ভি বি, এই দুটা যদি আপনার হচ্ছে ভি এ যদি হচ্ছে ভি বির চেয়ে বড় হয়, মানে বেশি ভোল্টেজ হয়, এটার অর্থ হচ্ছে যে ভি এ ভি বি এর চেয়ে ভোল্টেজটা বেশি, মানে এখানে ভোল্টেজ বেশি, এখানে ভোল্টেজ কম, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, যেহেতু ভি আমরা জানি কি ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমরা বের করতে হবে, কারণ সূত্রে এখানে আমাদের ভি আনতে হবে। এই ভি বের করার জন্য মূলত এখানে ভোল্টেজ ভি, তাহলে কি ভি সমান সমান এ মাইনাস বি। এখানে কত ভোল্ট আছে, এরা থেকে এরা পার্থক্য কত, ভোল্টেজের কত পার্থক্য, সেটা নির্ণয় করতে গেলে এ থেকে বি বাদ দিতে হবে, কারণ এখানে বেশি ভোল্টেজ, এখানে কম। এখান থেকে এটা বাদ দিলে কত, সেটা মূলত বিভব পার্থক্যটা বোঝা যাবে। এটা হচ্ছে ভোল্টেজ। এখন তড়িৎ প্রবাহ মাত্রা
যদি আই হয়, এই যে তড়িৎ প্রবাহ যেখানে হচ্ছে সেটা যদি আমরা এখানে আই দিই, আই দিলাম মানে এটা দিয়ে এই আই হচ্ছে কি তড়িৎ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, সেটা হচ্ছে আই। আর হচ্ছে এই যে এখানে রোধটা কি, রোধটা আমি আগেই বলছি এই পরিবাহকের মধ্য দিয়ে যে বিদ্যুৎ যাবে সেটাকে যে বাধা দিবে সেটাই হচ্ছে রোধ। ওকে, তাহলে আমি চিত্রটা আরেকবার বলি, মনে রাখেন, চিত্রটা মনে রাখতে পারলেই কিন্তু আপনাদের এটা সবচেয়ে সহজ হবে এবং আপনারা তখন পারবেন। এটা একটা পরিবাহক, এ অবস্থান এবং বি অবস্থান, দুইটা হচ্ছে পরিবাহকের মাথা, মানে দুইটা জায়গা। এইখানে হচ্ছে এ অবস্থানে এক রকমের ভোল্টেজ থাকবে, বি অবস্থানে আরেক রকমের ভোল্টেজ থাকবে। এটার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ বিদ্যুৎ চলাচল করতেছে এবং আর রোধ বাধা দিচ্ছে। এই বাংলা কথাগুলো যদি আপনারা একবার এই চিত্র দেখে মনে রাখেন তাহলে লিখতে পারবেন, এবং লিখলে একদম কাটা মার্ক পাবেন। তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে আমরা জানছি সেটা হচ্ছে কি, যে তড়িৎ তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কি হবে, তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ চলাচল করবে তা পরিবাহকের দুই প্রান্তের ভোল্টেজের সমানুপাতিক। এটা আমরা ওহমের সূত্র থেকে জানছি। ক্লিয়ার? এখন এরপরে আমরা ভি সমান সমান জি জানি। ভি হলো ভি জায়গায় আই হচ্ছে আই। এই যে জি লিখছি সেটা হচ্ছে সমানুপাতিকের জন্য ধ্রুবক। জি হচ্ছে এক ধরনের ধ্রুবক। এটা কি ধরনের ধ্রুবক? যে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলে জিকে ওই পরিবাহিত বলে। মানে জি হচ্ছে একটা এই যে পরিবাহক, বিদ্যুৎ যে চলাচল করতেছে সেটার হচ্ছে পরিবহন করতেছে মূলত হচ্ছে জি, সেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করতেছি। এখন জি এর মানের ভিন্নতার জন্যে যদি এই তড়িৎ পরিবাহীর যদি মান ভিন্ন হয় তাহলে জি এর মানও ভিন্ন হবে, বেশি কম যে কোনো কিছু হইতে পারে। এখন এই যে জির বিপরীত রাশি হচ্ছে আর, মানে রোধ। জি সমান 1/r। কিভাবে লিখলাম সেটা হচ্ছে একটু বোঝেন ভালো করে। আমি আবার বলছি জি আর এর বিপরীত, আর জি এর বিপরীত। কিভাবে? আমরা রোধ হচ্ছে কি জানি, রোধ হচ্ছে বাধা দিচ্ছে। রোধ কি করতেছে, এই যে বিদ্যুৎ চলাচল করবে সেটাকে রোধ বাধা দিচ্ছে। আর জি কি বললাম, জি বললাম হচ্ছে যে এই যে এর পরিবাহকের মধ্য দিয়ে যে পরিবহন করতেছে সে হচ্ছে জি, আর হচ্ছে বাধা দিচ্ছে। তাহলে উল্টা হইলো না, একজন নিয়ে যাচ্ছে আর একজন আটকাই দিতেছে। সেই জন্য আমরা লিখছি জি সমান 1/r, মানে হচ্ছে জির উল্টাটা হচ্ছে আর। এখন জি সমান 1/r আমরা লিখতে পারি, সেই জন্যে এই জি এর জায়গায় 1/r লিখছি। এখন এটাই তো মূলত হচ্ছে এই যে আমাদের সূত্রটা কি বলছিলাম, আমি আবারও একটু ক্লিয়ার করে বলি। এই যেসব আমি যতটুকু কথা বলছি এগুলো কথাবার্তা জানলেই হবে, বেশি কিছু জানা লাগবে না। এক নম্বর কথা হচ্ছে যে তড়িৎ প্রবাহ মানে ওহমের সূত্র বলতেছি আমি। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কোনো পরিবাহকের এই যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ, যে তড়িৎ প্রবাহ চলে, বিদ্যুৎ প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ চলে, তা ওই পরিবাহকের দুই প্রান্তের যে ভোল্টেজ বিবাহ পার্থক্য, এই ভোল্টেজ আমরা কই পাইছি, এই যে ভি, দুই প্রান্তের বিবাহ পার্থক্য। এখানে এই দুই প্রান্তের বিবাহ পার্থক্য মূলত হচ্ছে ভি। এই হচ্ছে ভি। তাহলে বললাম তড়িৎ তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহকের দুই প্রান্তের যে ভোল্টেজের পার্থক্য সেটার সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। এই রোধ যে আছে আর, এটার হচ্ছে ব্যস্তানুপাতিক। এটাই মূলত হচ্ছে ওহমের সূত্র। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আজকে আমাদের আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে যে ওহমের সূত্র শেষ। এই তো আমরা পড়ছি হচ্ছে গত ক্লাসে তড়িৎ বিভব, তারপরে হচ্ছে আজকে যেটা মূলত পড়া ছিল সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। বিভব পড়ছি এই কারণেই, মূলত ভোল্টেজটা নিয়ে আমাদের এখানে অনেক কিছু কথাবার্তা আসছিল, সেই জন্য আমি
তড়িৎ বিভব পড়াই ফেলছি। আজকে পড়ছি তড়িৎ প্রবাহ, রোধের নির্ভরশীলতা, পটেনশিওমিটার, ওহমের সূত্র। আমরা আরেকটা সংক্ষিপ্ত কোশ্চেন পড়ব, সেটা হচ্ছে রোধ। আমরা একটু খেয়াল করেন, রোধ হচ্ছে এইটাকে বাধা দিচ্ছে। এই যে তড়িৎ প্রবাহ চলতেছে সেটাকে যদি বাধা দেয় সেটা হচ্ছে রোধ। এরকম একটা রোধ আছে, যে বাধা দিবে সে রোধ। এখন এই রোধ এর একক হচ্ছে ওহম। রোধের সংজ্ঞাই হচ্ছে যে যখন বিদ্যুৎ প্রবাহকে বাধা দান করবে এই পরিবাহকের মধ্যে যে বাধা দিবে সেই রোধ। এখন এই রোধের একক হচ্ছে ওহম, মানে ওহম দ্বারা এটাকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে তার চিহ্ন, এটার নামই হচ্ছে ওহম। এখন আমরা একটা সূত্র থেকে জানলাম, একটু আগে পড়ছিলাম যে ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা জানি I = V/R। এখন এটাকে এইভাবে লিখতে পারি, যদি আমরা আর কে এই পাশে নিয়ে যাই, আইকে যদি এই পাশে নিয়ে আসে R = V/R, তাহলে আমরা লিখতেই পারি R = বা রোধ হচ্ছে কিসের? ভোল্টেজের সমানুপাতিক এবং বিদ্যুৎ প্রবাহের ব্যস্তানুপাতিক। এই কথাটা যদি আমরা অন্যভাবে একটু বলি, সেটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহকের দুই প্রান্তের যে বিভব পার্থক্য আছে, বিভব পার্থক্য মানে ভোল্টেজের পার্থক্য ও প্রবাহের অনুপাত দ্বারা ওই তাপমাত্রা ওই পরিবাহকের রোধের পরিমাপ করা হয়। মানে তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের যে এই যে পার্থক্য দুটা, এটা থেকে মূলত রোধ নির্ণয় করা যায়, কতটুকু রোধ বা বাধা দিচ্ছে। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আমি আবার একটু সংক্ষেপ একটু বর্ণনা করি, সেটা হচ্ছে যে আজকে আমরা এই কয়টা জিনিস পড়ছি। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, রোধের নির্ভরশীলতা, পটেনশিওমিটার এবং ওহমের সূত্র। আমি সবসময় একটা কথা বলি যে আমি যতটুকু পড়াবো এতটুকু যদি আপনারা একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে আশা করি মানে কঠিন কিছু না। আমি যতটুকুই পড়াবো খুব কম পড়াই আমি, এবং আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন। আর হচ্ছে যতটুকুই আমি পড়াবো খুবই কম পড়াবো, বেশি পড়াবো না। তবে হচ্ছে আপনারা যেটা করবেন, আমার ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন এরপরে, তাহলে আশা করা যায় আপনারা বুঝতে পারবেন। আর হচ্ছে আমি যেগুলা টপিক পড়াইছি সেগুলো, মানে আজকে যেগুলো পড়াইলাম সেগুলো আমি সুন্দর মতো করে ছবি তুলে আপলোড দিয়ে দিব। ওইগুলো ওইখানে দেখে ভিডিও দেখবেন, ভিডিও শুনবেন, আর হচ্ছে ওই যে বইয়ের যে ছবি সেটা দেখবেন। দুটা দেখে মিলাই পড়বেন, আশা করা যায় বুঝবেন। কঠিন কিছু না। তড়িৎ মানে আমরা সবাই জানি তড়িৎ হচ্ছে কারেন্ট, বিদ্যুৎ সবসময় ভোল্টেজের উপর নির্ভর করে। ভোল্টেজটাই মূলত হচ্ছে মেইন জিনিস একটা বিদ্যুতের। আমি ভিডিওর শুরুতে কিছু কথা বলছিলাম যে হচ্ছে আমরা মাঝে মধ্যে আমরা এরকম মনে করি যে হঠাৎ করে দেখি যে ফ্যান ঘুরতেছে, ফ্যান ঘুরতে হঠাৎ স্লো হয়ে যায়। আবার মাঝে মধ্যে লাইট জ্বলতেছে, লাইট হঠাৎ করে অফ হয়ে যায় বা একটু আলো কমে যায়। এটা হচ্ছে মূলত কি বলি, যে ভোল্টেজ কমে গেছে। এই ভোল্টেজটা মূলত হচ্ছে ভোল্ট, যেটা বিভব, এটার সঙ্গে সম্পর্কযুক্ত। তো এই যে বিভবের যে পার্থক্য, বিভবের সংজ্ঞাটাই হচ্ছে এমন যে কোনো একটা অনির্দিষ্ট দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে যে পরিমাণ বিদ্যুৎ বা চার্জ একটা নির্দিষ্ট বিন্দুতে একটা যন্ত্রের ভিতরে যখন আসতে যে পরিমাণ মানে আসার জন্য যে কাজটা করা হয় সেটাই মূলত হচ্ছে ভোল্টেজ। এগুলাই মূলত পড়াশোনা। আর হচ্ছে রোধ বললাম যে পরিবাহকের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহ হবে, একটা পরিবাহকের মধ্যে বিদ্যুৎ যাবে, সেখানে বাধা দিবে যে, সেটাই মূলত হচ্ছে রোধ। এরপরে বলছি ওহমের সূত্র, এবং রোধের একক হচ্ছে ওহম। এই ওহম হচ্ছে ওহমের সূত্রটা আসছে মূলত একজন মানুষ, একজন ব্যক্তি, সে হচ্ছে তার নাম ওহম ছিল। সে এটা আবিষ্কার করেছেন যে আসলে কিভাবে বিদ্যুৎটা প্রবাহ হচ্ছে এবং বাধা দিচ্ছে কি। এই তো মূলত কথাবার্তা। আবার দেখা হবে পরশুদিন। ভালো থাকবেন। আর হচ্ছে নিয়মিত ক্লাস যেগুলা হচ্ছে প্রতিদিন আপনাদের ক্লাস হচ্ছে, ক্লাসগুলো নিয়মিত করবেন আশা করি। আর বাসায় অনেক দিন রিল্যাক্স করছেন, একটু পড়াশোনা করেন যতটুকুই পারেন। সারাদিন মোবাইলেই থাকা হয়, মোবাইলেই কাজ করা হয়, মোবাইলেই ফেসবুকিং করা হয়। আপনারা চেষ্টা করবেন যাতে করে একটু মোবাইলটা ইউটিলাইজ করা যায় ভালোভাবে। যাতে মোবাইলে যতটুকু ওই ছবি যেগুলো পাঠাচ্ছি সেগুলো যেন দেখতে পারেন, একবার হলেও দেখেন,
তাহলে আশা করা যায় আপনাদের এই কোয়ারেন্টাইন ভালোই কাটবে এবং এটা ইফেক্টিভ হবে, কারণ সময় কিন্তু চলে যাচ্ছে। আমরা ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে হয়তো বা শেষও হয়ে যাবে। আমরা অলরেডি 2টা চ্যাপ্টার আমি পড়াই ফেলতেছি। এবার আস্তে আস্তে যদি এভাবে ক্লাস চলতে থাকে তাহলে কিন্তু অনেক পড়াশোনা শেষ হয়ে যাবে, আসলে আবার পরীক্ষা শুরু হবে। সো এখন থেকে একটু কনসেন্ট্রেট করে একটু হলেও পড়াশোনা করেন, খুব কঠিন কিছু না। সব টিচারাই ভালো পড়বেন বাসায় বসে বসে, এই আশা করতেছি। আর ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে কোয়ারেন্টাইন খুললে। আগামী বুধবার, আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার, আজকে কি বার, শনি সোম, আজকে সোমবার, বুধবারে আবার আমার ক্লাস আছে। আমার 3 দিন ক্লাস, শনি সোম বুধ দুপুর 12টায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।